মানে আয়নাঘরের যে মূল যারা কেয়ারটেকার ছিলেন ডিজিএফআই এর ডাইরেক্টর জেনারেলরা, ওনাদের বিরুদ্ধে একটা কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। একজনও অ্যারেস্ট হননি। বেশিরভাগ লোকজন ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছেন। ওয়াই? সিনিয়র অফিসিয়াল জুনিয়রদের ঘাড়ে দিয়ে দেয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আমি বেশি ডিটেলস বলবো না, আমাদেরকে ছবিগুলো তুলে পাঠিয়েছে। তারাও পারপেট্রেটরই ছিল, কিন্তু তারা এই ট্রুথটা সারা দুনিয়াকে জানাতে চেয়েছে। সো শেখ হাসিনার অথরিটেরিয়ান ওয়ান পার্টি পুলিশ স্টেটের মধ্যে যদি এই পুলিশ স্টেটের স্পেশালিস্ট অন ভায়োলেন্সরা সাহস করে নেত্র নিউজের সাথে কথা বলতে পারে, ডিডব্লিউর সাথে কথা বলতে পারে, দেন আই থিঙ্ক that this truth commission that is being proposed here will be a huge success যদি আপনারা বিশেষ করে পারপেট্রেটরদের জন্য একটা জায়গা ক্রিয়েট করতে পারেন। আই এম নট সেইং যে তাদেরকে মাফ করে দেন, আমি বলতেছি না তাদেরকে কোনো শাস্তি দিয়ে না, বাট ইউ হ্যাভ টু মেক দেম ফিল সেফ। কারণ এখানে আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে ধরতে হবে, সেটা হলো সিনিয়র অফিসিয়াল জুনিয়রদের ঘাড়ে দিয়ে দেয়। আর্মির সিনিয়র অফিসার যারা অর্ডার করেছে একে মারো, একে ধরো, এখানে এরা টর্চার করো, আলটিমেটলি কিন্তু কাগজে কলমে নামটা আসবে ওই জুনিয়র অফিসারটার, ওই সৈনিকটার, কিন্তু যে সিনিয়র জেনারেল তার কমান্ড রেসপন্সিবিলিটি সে কই। আমি একটু পরে আইসিটির একটা আলাপে যাব, তার আগে আমি বলি যে জেআইসি নামক মানে আয়নাঘরের যে মূল যারা কেয়ারটেকার ছিলেন ডিজিএফআই এর ডাইরেক্টর জেনারেলরা, ওনাদের বিরুদ্ধে একটা কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। একজনও অ্যারেস্ট হননি। বেশিরভাগ লোকজন ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছেন। ওয়াই? আমি বলতে পারতেছি, আপনারা টিভি চ্যানেলে এটা দেখাতে পারবেন কিনা আমি জানি না, মানে দেখালে হয়তো শফিক ভাইরা কিছু করবে না, কিন্তু ওয়াই? দিস কোয়েশ্চেন নিডস টু বি রেজড এগেইন এন্ড এগেইন। সো এইখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। একটা পারপেট্রেটর যদি এটা, আমি মানে আই উইল ভেরি স্ট্রংলি সাজেস্ট যে এই জিনিসটা আপনি একটু করেন, যে যারা আসবে তারাও তো এক ধরনের কি উইটনেস, তাই না? তাদেরকে কিভাবে এই রাষ্ট্র, এই সমাজ প্রোটেক্ট করতে পারে, এটা একটা বিশাল বড় একটা কাজ হবে। আমি মনে করি যে এই সত্যটা বলার জন্য অনেক 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 পারপেট্রেটর অপেক্ষা করে আছেন। দে আর ওয়েটিং ফর দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম। যদি শুধু এশিওর করতে পারেন যে তাদেরকে নিয়ে কোনো নোংরা রাজনৈতিক খেলা হবে না। আমার কথা হলো যে ট্রুথ প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালদেরকে একটা ফোরাম দিচ্ছি। ডিজিএফআই কবে তার নিজের ট্রুথটা বলবে? র্যাবের ডিজি উনি বলছে যে র্যাবেও নাকি আয়নাঘর ছিল, মানে প্রতীক অর্থে আয়নাঘর আর কি, ওইখানে আমরা জানি ওটার নাম টিএফআই ছিল। উনি হি ওন্ড আপ, বলছে এরপরে যা শাস্তি হয় হবে। ডিজিএফআই কেন বলে না? মাইকেল চাকমা কোথায় ছিল? ব্যারিস্টার আরমান কোথায় ছিল? আজমি কোথায় ছিল? এরা কে কোথায় ছিল? এগুলো কি অর্গানাইজেশনগুলোর মানে সত্য বলার কোনো দায় নাই? এবং আমি মনে করি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মানে বাংলাদেশ কিন্তু এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক অন্তর্ধানের যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করছে, এটা মানে কিন্তু এটা আমাদের উপর বাইন্ডিং ইন্টারন্যাশনাল ল, এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ কন্টিনিউয়াল ক্রাইম। আপনি একটা খুন করলেন, লোকটা মরে যাওয়ার পরে ক্রাইমটা শেষ, এরপরে অন্য জিনিস, কিন্তু একটা মানুষ গুম হয়ে আছে, এই ক্রাইমটা চলমান, এবং এটার দায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়। যতদিন পর্যন্ত আমরা সাজিদুল ইসলাম সুমনের খোঁজ পাবো না, আমাদের অন্যান্য ভিকটিম যারা আছেন তাদের কোনো খোঁজ পাবো না, রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন করতে হবে যে ওয়ার আর দে? ডিজিএফআই এর সেলগুলোতে যে মানুষগুলো ছিল, যাদেরকে নেওয়া হয়েছে, র্যাবের টিএফআইতে যাদেরকে নেওয়া হয়েছে, ওয়ার আর দে? এবং এই উত্তর ডিজিএফআই এবং র্যাবকে দিতে হবে, এবং এই সত্যটা কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা প্রেজেন্ট করতে পারেন, এটা আমাদেরকে আলাপটা আমাদের তুলতে হবে।
আর আরেকটা বিষয় যেটা আলোচনা হয়েছে সেটা মানে ইয়ের মধ্যে এখানেও আসছে, আবার পেপারটাতেও আছে, সেটা হলো গিয়ে যে এই ট্রুথ কমিশনের সাথে এক্সিস্টিং যে জুডিশিয়াল মেকানিজমসগুলো আছে এগুলো সহাবস্থান কী হবে। এখানে একটা নাম বারে বারে ঘুরে 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 আসতেছে, সেটা হলো আইসিটিবি, মানে আইসিটি বাংলাদেশ। এখানে দুইটা, যেহেতু আমি বুম নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, আমি এইটাকেই একটা কেস স্টাডি ধরে বলতে চাই। দুইটা জায়গা থেকে এখানে কাজ হচ্ছে। একটা হলো কমপ্লিটলি নতুন একটা বডি, যেটা খুবই ভালো, আমার হিসাবে খুবই ভালো কাজ করে যাচ্ছে। সেটা হলো ওই যে গুম কমিশন বলেন আপনারা, যেটাকে সবাই হ্যাপি হবে না, বাট তারা মেথোডিক্যালি যাচ্ছে এবং তাদের ইন্টিগ্রিটি আছে, তারা কাজ করছে, ভুলভ্রান্তি থাকে বাট তারা করে যাচ্ছে। কিন্তু এই যে আইসিটি বাংলাদেশ যেটা, এইটা তো আসলে আপনারা আইনটা দেখেন, সমস্যাজনক আইন। এটা আন্তর্জাতিকভাবে সমালোচিত একটা ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের হিস্ট্রি আছে যে এখানে কিভাবে মানুষকে একটার পর একটা মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে। ওই কেসগুলোর কোয়ালিটি কী ছিল? আমরা কি ওই ট্রুথ প্রতিষ্ঠা করতে পেরেছি? সুখরঞ্জন বালি নামে একজন উইটনেস, সে হোস্টাইল হয়ে গেল, তারপরে তাকে এই কোর্টের সামনে থেকে অ্যাবডাক্ট করে নিয়ে গিয়ে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হলো। ওই যে কোর্টে এই সমস্ত সার্কাস তামাশা হলো এতগুলো বছর ধরে, ওই কোর্টেই আপনারা আরেকটা বিচার করবেন, ওইটা তামাশার বিচার হবে না। সরকারের পক্ষ থেকে এটা তো জবাব দিতে হবে, আমাদেরকে দিতে হবে না? এই সত্যগুলোও আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই আইসিটি কি বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার জন্য একটা টুল ছিল না? আরেকটা প্রশ্ন আমি বলি, আইসিটির কথা যখন আসতেছে, সেটা হলো আইসিটিতে বর্তমানে একজন প্রসিকিউটর আছেন, হ্যাঁ, আমি নাম বলতেছি না আইনি কারণে। ওনার বিরুদ্ধে শক্ত অভিযোগ, ক্রেডিবল অভিযোগ হলো যে উনি এতগুলা বছর র্যাব, ডিজিএফআই, সিটিটিসিকে সাহায্য করেছেন মানুষকে গুম করতে, তুলে নিয়ে আসতে, অ্যাবডাক্ট করতে, খুন করতে। হি ওয়াজ অ্যান অ্যাক্সেসরি। হাউ ডিড হি বিকাম এ প্রসিকিউটর অ্যাট দ্য আইসিটি? এরপরে এই কোর্টের উপর আমাদের কি ট্রাস্ট থাকবে, তাই না? সো বেসিক্যালি ট্রুথের কথা যদি বলেন, তাইলে আগে আমাদের এই সমস্ত ফোরামে দাঁড়ায় আগে ট্রুথটা বলতে হবে। হ্যাঁ, আমাদের বলতে হবে যে বিচার ব্যবস্থা এতদিন ধরে চলে আসছে, এটাকে আমরা যদি একেবারে মানে ঢেলে না সাজাই, এখানে আপনারা সবাই আইনজীবী, আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো মানে আইনের ছাত্রও না ওরকম, বাট আপনারা কি বলতে পারবেন বুকে হাত রেখে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা জাস্টিস ডেলিভার করে? আপনারা এতজন আইনজীবী এখানে আছেন। এই যে ব্রিটিশ কলোনিয়াল ল তো কোনো নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য হয় নাই। যেটা আপনারা যে পিনাল কোডের কথা বলতেছেন, এগুলো তো ব্রিটিশ রাজের আন্ডারে সাবকন্টিনেন্টের যে রানীর যে প্রজারা ছিলেন তাদেরকে স্পেসিফিকেশনের জন্য ডিজাইন করা হয়। এটাও তো একটা সত্য যে এই বিচার ব্যবস্থা ব্যবহার করে আমরা আদৌ কোনোদিন সত্য প্রতিষ্ঠা করতে পারবো কিনা, এটা আমার একটা প্রশ্ন।